হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সঙ্গীতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে 6:30, ঘুম থেকে উঠেছি। প্রতিদিনের মতো সকালের আবার কাজকর্মে নেমে যেতে হবে। তো আমি কি করি তোমাদের সাথে সবই শেয়ার করতে চলেছি। এখন ফ্রেশ হয়ে নেব, তারপর বিছানা গুড়িয়ে চা খেয়ে নেব। তো তোমাদের সাথে সারাদিনের কাজকর্ম, রান্নাবান্না সব শেয়ার করতে চলেছি। সবাই ভালো থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও আমার ব্লগটা দেখতে থাকো। রোজকার মতো যেটা প্রথম কাজ থাকে তা হলো বিছানা গুছিয়ে পরিষ্কার করা ও ঝেড়ে নেওয়া। তো এখন আমি সেটাই করছি। এরপর যেটা কাজ তা হলো রুমটা পরিষ্কার করা, ঝাঁট দেওয়া, বারান্দা ঝাঁট দেওয়া। তো এখন সেটাই করে নিচ্ছি। এরপর সকালের কিছু বা কাজকর্ম বা খাওয়া দাওয়া দেখাতে পারিনি, সরাসরি রান্নাঘরে চলে এসেছি। এখন বৃষ্টির ওয়েদার, তো তাই ভাবলাম খিচুড়ি আর আলু কষা, আলুর দম করলে কেমন হয়, তাই খিচুড়ি ও আলুর দম রান্না করতে চলে এসেছি। এটা হচ্ছে আজ আমাদের দুপুরের মেনু। তো উপকরণ হিসেবে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম, সাথে কুমড়ো, গাজর, বিনস এগুলোও নিয়ে নিলাম। তার সাথে আলু নিয়ে নিলাম। মশলা হিসেবে জিরে, লঙ্কা, টমেটো নিয়ে নিলাম। সবার প্রথম গোবিন্দভোগ চালটাকে ভালোভাবে ধুয়ে তারপর সেটাতে লবণ ও ঘি মাখিয়ে নিলাম। এরপর সবজিগুলো কুমড়ো, টমেটো, গাজর, বিনস, আলুও রয়েছে এখানে। আলু সবার প্রথম কড়াইতে ডালটা ভেজে নিয়ে তারপর জলে সেদ্ধ করতে দিয়ে দেব ডালটাকে সেদ্ধ করতে দিয়ে চালটা ধুয়ে দিয়ে দিলাম। চাল ডাল সেদ্ধ হতে থাকলো। প্রায় সেদ্ধ হয়ে এলে তার সাথে ঘিয়ে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এটা কিন্তু খিচুড়ি সেদ্ধ হয়ে এলে তখন দিতে। বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে খিচুড়ি আর আলুর দম ব্যাপারটা পুরো জমে গেছে। এই বৃষ্টিতে খুবই ভালোভাবে এনজয় করো সবাই। চাল ডাল সেদ্ধ হয়ে গেলে 95%, তারপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর সবজিগুলো সব দিয়ে নেব। সমস্ত সবজি নারকেল দিয়ে ভালো করে তেলে কষিয়ে নেব। এরপর আদা, জিরে, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে সবজিগুলো দিয়ে নেড়ে নেব। তারপর সমস্ত উপকরণগুলি হাঁড়ির মধ্যে চাল ও ডালে দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর সবজিগুলো হাঁড়ির মধ্যে মশলাগুলো দিয়ে নাড়তে থাকবো।
এরপর স্বাদ মতো লবণ ও চিনি একটু দিয়ে দেব। তারপর উপর থেকে ঘি ছড়িয়ে দেব। দিলে রেডি আমাদের খিচুড়ি। এরপর আলুকে ভালো করে নুন হলুদ দিয়ে মিশিয়ে ভেজে নেব। তারপর কড়াইতে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে নেব, উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। এভাবেই রেডি খিচুড়ি আলুর দম। হ্যালো বন্ধুরা, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বৃষ্টির ওয়েদার, আর কেমন হয়েছে রান্না সবাই কমেন্টে জানিও। আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। সবাই সুস্থ থেকো, ভালো থাকো। টাটা।